ওয়েলকাম টু শান্তিস কুকিং হাউস। আমার আজকের রেসিপি ওভেন ছাড়াই চুলায় তৈরি মজাদার স্বাদের টুটি ফুটি পাউন্ড কেক। ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আমি এই পাউন্ড কেকটা তৈরি করে দেখাবো। আর এই পাউন্ড কেকের সব উপকরণের পরিমাপ যদি ঠিক না থাকে তাহলে পাউন্ড কেকটা যেমন ভালো হয় না তেমনি খেতেও ভালো লাগে না। এই পাউন্ড কেকটা বাড়িতে এভাবে বানিয়ে বাচ্চাদের টিফিনে কিংবা বিকালের নাস্তায় আপনারা পরিবেশন করতে পারেন। যদি আমার পাউন্ড কেকের রেসিপিটা আপনাদের একটুও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রথমে আমি শুকনো উপকরণগুলো চালনির সাহায্যে আমি চেলে নেব। তার জন্য আমি 1 কাপ ময়দা নিয়েছি। দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার, উঁচু 1 চামচ। দেব 1 চামচ বেকিং পাউডার। দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়া দুধ। সব শুকনো উপকরণগুলো আমি চালনি দিয়ে চেলে নিচ্ছি। এই যে দানাগুলো ফেলে দিতে হবে। শুকনো উপকরণগুলো সব আমি চেলে নিয়েছি। আমি এবার এটা সাইডে রেখে দেব। আমি একটা বাটিতে 2টো ডিম ভেঙে নিয়েছি। আমি এবার এটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব। ডিমটা আমি অল্প কিছুটা বিট করে নিয়েছি। আমি এবার এর ভিতর দিয়ে দেব 1 কাপের অল্প একটু কম চিনি। দিয়ে দেব 1/2 কাপ তেল। তেলের পরিবর্তে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। আমি এটা আর অল্প কিছুক্ষণ বিট করে নেব। আমি এবার এটা 2 মিনিটের মতো বিট করে নিয়েছি। আর এর ভিতরে যে চিনিটা ব্যবহার করেছিলাম চিনিটাও গলে গিয়েছে। আমি এবার এর ভিতরে কিছু শুকনো উপকরণ মিশিয়ে নেব। আমি যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম আমি এবার ওইগুলো দিয়ে এর সঙ্গে মিশিয়ে নেব। অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি ভালো করে। আমি ওর ভিতরে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি ভালো করে শুকনো উপকরণের সাথে সবগুলো মিশিয়ে নিয়েছি। আমি এবার ওর ভিতরে দিয়ে দেবো 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স। এবার দিয়ে এটা মিশিয়ে নেব ভালো করে। আমার কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমি এবার এরকম একটি মোল্ড নিয়েছি। আর মোল্ডের ভিতরে আমি একটু তেল লাগিয়ে কাগজ বিছিয়ে নিয়েছি। আমি এবার এর ভিতরে দিয়ে দেব। মোল্ডের ভিতরে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি অর্ধেক ব্যাটারটা দিয়ে দেব। আমি মোল্ডের ভিতরে অর্ধেকটা পরিমাণ ব্যাটার ঢেলে নিয়েছি। আমি এবার ওর ভিতরে কিছুটা টুটি ফুটি দিয়ে দেব। দেখার সৌন্দর্যের জন্য আমি কিছুটা টুটি ফুটি দিয়ে দিয়েছি। আর কিছুটা দেব কিশমিশ। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, তবে দিলে দেখতে ভালো হয়। আমি এবার এর উপরে আরেকটু ব্যাটার দিয়ে দেব। বাকি ব্যাটারটুকু দিয়ে দিচ্ছি। আমি পুরোটা ব্যাটার দিয়ে দিয়েছি। আমি এবার এর উপর থেকে আর কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি।
এর উপর থেকে আমি আর দুই একটা টুটি ফুটি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এটা দেখার সৌন্দর্যের জন্য দিচ্ছি, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানটা আমি আগে পুরোটা গরম করে নেব ঢাকনা দিয়ে ঢেকে। আর আমি ফ্রাই প্যানের ভিতরে কিন্তু কিছুটা কাগজ বিছিয়ে দিয়েছি। আমি ফ্রাই প্যানটা প্রিহিট করে নিয়েছি। আমি এবার এর ভিতরে মোলটা বসিয়ে দেব। মোলটা বসিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনার যে ছিদ্রটা ছিল আমি এটাও কিন্তু বন্ধ করে দিয়েছি। আর এই পর্যায়ে আমি চুলার জালটা মিডিয়াম টু লো রাখবো একেবারে। 40 মিনিটের জন্য আমি বেক করে নেব। 40 মিনিট আমি কেকটা বেক করে নিয়েছি। আমি এবার ঢাকনা খুলে একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি হয়েছে কিনা। দেখুন কতটা ফুলে উঠেছে। আমি এরকম একটা টুথপিক নিয়েছি, এবার দেখে নিচ্ছি হয়েছে কিনা। দেখুন টুথপিকটা কিন্তু পরিষ্কার এসেছে, তাহলে বুঝতে হবে যে কেকটা হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দেব। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর কিছুক্ষণ আমি এটা কেকটা ঠান্ডা করে নেব, তারপর আমি এটা পরিবেশন করে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আমি কেকটা উঠিয়ে নেব, তার জন্য একটা ছুরির সাহায্যে এভাবে চারপাশ দিয়ে একটু কেটে নেব। আমার কাটা হয়ে গেছে। আমি এবার এটা একটা প্লেটে ঢেলে নেব। আমি কেকটা অন্য একটি প্লেটে ঢেলে নিয়েছি। আমি এবার এটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আমি কেকটা কেটে একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। এভাবে আপনার বাড়িতে টুটি ফুটি পাউন্ড কেকটা বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার ফলো করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।